গুড আফটারনুন মাই প্রিয় ভিউয়ার্স, কেদা খবর খবর আপনারা সব ভালো আছেন? বহুত দিন পরে আজকে বাড়িছি ব্লগিং করার। কই যাইমু কি না ভিডিওর মাধ্যমে আপনারা দেখবা। ভিউয়ার্স, যে জায়গা খুঁজলাম আমরা আজকে যেতাম ওই জায়গার মধ্যে আজকে আইছি। এটা এর লগে আপনারা গুয়াবাড়ি সবে তো জানেন, খুব সুন্দর জায়গা, আজকালকে খুব ট্রেন্ডিং চলের। আজকে ওখানে আইছি আমরা। আর ওই দেখুন গুয়াবাড়ির ভিতরের নজারাটা দেখুন। এখন আমরা জল খাইবার লাগে না একটু দাঁড়াইছি, আর এখন যাইমু একটু ভিতরে। খাওয়ার তো খালি বয়েল জিনিস আর কিছু না, সানা উনা তো সব তো আছে, সানা চিপস আর কিছু, আর তো কিছু না। ঠান্ডা আছে না? ঠান্ডা খানো হইতে জলের বোতল তো আছে। ঠান্ডা ফাস্ট ফুড, চাউমিন, পোলাও, ম্যাগি, ফ্রাইড রাইস, চিকেন পকোড়া, এগ রোল, এখানে সব কিছু হইবা আপনারা। ফুচকাও পাইবা আপনারা, সব কিছু এখানে ভিতরে আছে। ছোটো ছোটো রেস্টুরেন্টও আছে। ওই দেখুন ভিতরে নজারাটা দেখুন, খুব সুন্দর। এখানে ভিতরে মানে আমরা মানে একটা হাফ লিটারের জলের বোতল লইলে বাইরে 10 টাকা, আর এখানে 15 টাকা। আমরা 20 টাকা দিছিলাম, আর একটা জলের বোতল দিছে, আর একটা 5 টাকার চিপস দিছে। ভিউয়ার্স, গুয়াবাড়ির ভিতরে নজারাটা দেখুন কি সুন্দর লাগে। এই দেখুন কলা গাছের সঙ্গে সঙ্গে আপনার সুপারি গাছও আছে। যেরকম কলা গাছ এরকম সুপারির গাছ চাইরো দিকে। ভিউয়ার্স দেখুন গুয়াবাড়ির ভিতর নজারাটা দেখুন, খুব সুন্দর লাগে দেখতে। এখন যেমু আমরা যেটা গুয়াবাড়ির মেইন সেন্টার পয়েন্ট, ও সেন্টার পয়েন্টের ওখানে যেমু এখন ওইদিকে। ভিউয়ার্স, আমরা গুয়াবাড়ির মেইন সেন্টার পয়েন্টও আই গেছি, আর আপনারা নজারাটা দেখাই আর ভিডিওর মাধ্যমে থাকুন। আর দেখুন এইখানে হইল গুয়াবাড়ির মেইন সেন্টার পয়েন্ট। এখন আমরা উপর দিকে যাইমু। এটা আপনার এই লোক কমলা গাছ, কমলা গাছের বাগানও আছে এখানে। দেখুন কমলা গাছও আছে, কমলা গাছ। এখন মেইন সেন্টার পয়েন্ট ওটা গুয়াবাড়ির। দেখুন নজারাটা দেখুন খুব সুন্দর, সেটা কইতাম আপনারে। ভিউয়ার্স, এখন গুয়াবাড়ির মানে লাস্ট দিকে আই গেছি আমরা। আর ভিতরের মানে বস্তিটা দেখুন কীরকম, কি সুন্দর লাগে দেখতে। মানে ফিল হয় আমরা এখন বর্তমানে আছি মেঘালয়। মেঘালয় যাইবার সময় যেরকম ফিল হয় ওই রকম লাগে এখন বর্তমানে। ওই দেখুন অনেক ভিতরে মানুষের বসবাস, ঘর আছে। ওই দেখুন দেখতে মানে আলাদা সুন্দর লাগে। কিতা কইতাম আপনারে, অত ভিতরে মানে টাউন থেকে 25-30 কিলোমিটার ভিতরে, মানে এই মাঝখানে কোনো মানুষের বসবাস কোনো কিছু নাই। আর ওই যখন মানুষের ভিতরে, অত ভিতরে মানুষের বসবাস, ঘর সব কিছু আছে। দেখেন আলাদা জায়গাটাও দেখতে আলাদা সুন্দর লাগে।